চমকাচ্ছেন। মা হাত তুলে বলছে, ভগবান বজ্র যদি পড়ো তুমি আমার মাথায় পড়ো, আমার ছেলেটার মাথায় পড়ো না। রানী বলছে, গোবিন্দ পদ্মের মধ্যে মধু থাকে, পদ্ম কিন্তু মধুর আস্বাদে বোঝে না, সেই মধুর আস্বাদে বোঝে ভ্রমর আর ভ্রমরী। আজ কেন কোলে করে নিলি? ছেলে কয়, তোমার মামার বাড়ি রাখতে যাচ্ছি। মা বলছেন, খোকা মার গর্ভে এসছি, আমার বাবা মারা গেছে, ভূমিষ্ঠ হয়েছি, মা মারা গেছেন, মামা মামির কাছে মানুষ হয়েছে, মামা মামি মারা গেছে, তুই যখন 3 মাস তোর বাবা মারা গেছে, তোর আবার একুল হকুল সব গেছে, এখন তুই আমার বাবা, তুই আমার তুই আমার মা। সবে জঙ্গলে মাকে রাখতে যাবেন, এমন সময় আকাশে মেঘ জমে বজ্রপাত হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছেন। মা হাত তুলে বলছে, ভগবান বজ্র যদি পড়ো তুমি আমার মাথায় পড়ো, আমার ছেলেটার মাথায় পড়ো না। ও খোকা আমার এখানে নামিয়ে দিতি, তাড়াতাড়ি বাড়ি যা। ছেলে বুঝতে পেরেছে এটা হলো আমার মায়ের ভালোবাসা। যার কথায় বনে দিতে এলাম সে তো আমার নাম করে না, কিন্তু যাকে বনে দিতে এসেছি সে আরো মঙ্গল কামনা করছে। মার দুটো চরণ জড়িয়ে ধরেছে। মা তোমার ভালোবাসার কখনো মূল্য দেওয়া যায় না মা, মূল্য দেওয়া যায় না। রাধারানী বলছে, গোবিন্দ মা যেমন সন্তানকে ভালোবাসে, ভক্তরা তোমাকে তেমন ভালোবাসে, ভক্তরা তোমাকে তেমন ভালোবাসে। রাধে আর একটা কথা, কি বলো তো রাধে, আমার চরণে কি বা আছে যে চরণ ভজন করবার জন্য সাধু মনি ঋষিরা ঘর ছেড়ে পথে পথে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কবে। রাধে গো ও গো রাধে গো, হে গোবিন্দ। রাধারানী বলছে, গোবিন্দ পদ্মের মধ্যে মধু থাকে, পদ্ম কিন্তু মধুর আস্বাদে বোঝে না, সেই মধুর আস্বাদে বোঝে ভ্রমর আর ভ্রমরী, তাই পদ্মের মধু খেয়ে তারা গুণকীর্তন গায়। হে গোবিন্দ তোমার শ্রীপাদ পদ্মের মধুর আস্বাদ তুমি জানো না, এই মধুর আস্বাদ জানে যত ভক্ত ভ্রমরে ভ্রমরী, তাই তারা কাঁদে কৃষ্ণ বলে। রাধে বেশ, এবার বলো আমি কি করলে ভক্ত হব? গোবিন্দ রাধার কাছে জানতে চাচ্ছেন আমি কি করলে ভক্ত হব। হে গোবিন্দ, ভিখারি 7 বাড়ি ভিক্ষা করতে করতে এক ধনীর বাড়িতে গেছেন, ধনী চেয়ারে বসে দোলা খাচ্ছেন, আর ভিখারি বলছেন, বাবু আমি 7 দিন ক্ষুধার্ত, আমার কিছু ভিক্ষা দাও।
বাবু বলছে দেখ আমি তোকে ভিক্ষা দেবো, আগে তুই আমার প্রশ্নের উত্তর দে। কি বাবু? তুই যে 7 বাড়ির 7 ভেজালে চালের আস্বাদ যদি জানতে হয়, তবে তোমাকে ওই ওই ধনির চেয়ার ছেড়ে আমার মতো ভিখারি হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলে তবে তুমি বুঝবে 7 বাড়ির চালের আস্বাদ। রাধারানী বলছেন গোবিন্দ, ভক্তরা কেন কাঁদে যদি জানতে হয়, তবে তোমার আমার মতো কৃষ্ণ বলে ও গোবিন্দ কাঁদিতে হবে। তোমায় কৃষ্ণ বলে রাধে গো, ও গো রাধে গো, হে গোবিন্দ, কৃষ্ণ ভক্ত হতে গেলে কৃষ্ণ ভক্তের ধুলি গায়ে মাখতে হবে। গোবিন্দ বলে রাধে আমি আর ভক্ত পাবো কোথায়? ভক্ত থাকতে গেলে তুমি আছো, তবে দাও দাও তোমার 2টি চরণ ধুলি। রাধে দাও দাও তোমার, তোমার 2টি চরণ। ও চরণ, চরণ ধুলি তোমার ওই চরণ, ও তোমার চরণ ধুলি। রাধে দাও দাও তোমার, দাও দাও তোমার 2টি চরণ। ও চরণ, চরণ ধুলি আমি তোমার মতো যেন তোমার মতো যেন কাঁদিতে পারি। গোবিন্দ হে, হে গোবিন্দ, তুমি বৃন্দাবনে কাঁদছো কৃষ্ণ বলে, আর আমি কৃষ্ণ বলে কাঁদবো না? কি করবে? শোনো রাধা বিনোদিনী, আমি যে তো মাদরিনী। শোনো রাধা বিনোদিনী, আমি যে তো মাদরিনী। তব ঋণ না পারি শুধিতে। তুমি যে আমার এত ভালোবাসো, এই ভালোবাসা ঋণ শোধ করবো কি করে? শুধিতে তো মানধার মনে করি কত ও গো শুধিতে তো মারি ধার মনে করি
পৃথিবীতে। রাধে, তোমার ঋণ শোধ করতে গেলে কি করতে হবে জানো? কি? শোনো, কলিতে যাব আমি সেদিন। সেদিন কি করবো জানো? জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে। ওগো রাধে বিনোদিনী, সেদিন জয় রাধে শ্রী রাধে বলে আমি বেড়াইব দারে দারে। জয় রাধে শ্রী সেই দিন ঋণ হইবে পূরণ রাধে বিনোদিনী, সেই দিন তোমার ঋণ হইবে পূরণ। আমি দারে দারে রাধে কৃপা করো বলে দারে দারে বেড়াইব। ওগো রাধে কৃপা। দাঁড়াও, তুমি আমার ঋণ শোধ করবে, তবে আমাকে সঙ্গে নাও হে। আমাকে সঙ্গে নাও হে। তুমি আমাকে সঙ্গে লাও হে। আমাকে সঙ্গে নাও হে। আমরা দুজনে মিলে কলিযুগে যাব। না না, তা কি করে হয়? তুমি কি করে যাবে? আমি যাব, আমি গিয়ে ধুলায় গোড়াগড়ি দেবো। রাধা বলে তা হবে না, তুমি থাকবে আমি থাকবো, দুজনে এক হব। দুজন একটা দেহ নিয়ে নদিয়ায় গৌর হয়ে হরি নাম বিতরণ করব। তুমি ভিতরে থাকবে, বাহিরে আমি থাকবো। তুমি কাঁদবে রাধা বলে, আর আমি কাঁদবো কৃষ্ণ বলে। বলে কেন? তুমি 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 কাঁদবে রাধা বলে, তোমার রাধার ঋণ শোধ করবে, আর আমি জগৎবাসী মঙ্গলের জন্য প্রতি জীবের দ্বারে কেবল কৃষ্ণ কৃষ্ণ বলে নাম বিতরণ করব। রাধার নাম করুন। রাধা ও বাজছে, বেহালা বাজছে, বেহালা শুধু বাজছে, ওই বেহালা শুধু বাজছে, তাই তো আসতে বাজা। দুজনে মিলে এক হয়ে আজ নদিয়া এসে গৌর সুন্দর আজ তিনি নাম বিতরণ করছেন। আর কি করছেন? আল্লাহ সে বসতনু ধরনে না যায়, অলসে অবসতন ধরনে না যায়। আলো সে অবশ্য। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, আপনারা তো সারা রাত কীর্তন শুনবেন তো মা? আপনারা কি সারা রাত কীর্তন শুনবেন না 12টা পর্যন্ত থাকবে? যতক্ষণ চালাবেন। তবে আমার মনে হয় সব দেশে 12টা বাজলে সবার 12টা হয়, শুধু আপনাদের দেশে না, আমাদের দেশেও 12টা বাজলে আর কেউ নাই, সবাই গিয়ে একটু ঘুমায়। তা যদি কোনো ভক্ত সারা রাত জাগে, তার অবস্থা কেমন হয়? কেমন হয়? একটু নেশা করলে যেমন হয়, নেশা একটু গা ঢুললো, দেহটা অলস কি গো মা, সারাদিন রাত কীর্তন শুনে এবার সকালবেলা কাজ করে দেখবেন হাতের কর্ম করতে গেলে একটু সব যেন এলোমেলো হয় না? ঠিক মহাপ্রভু আল্লাহ সে অবশ্য তনু ধরনে না যায়, অলসে অবসতন ধরনে না যায়। ঢলিয়া ঢলিয়া পড়ে, ঢলিয়া ঢলিয়া পড়ে বাদাইতে পাগা। সারা রাত জেগেছে তো, তা পা ফেলতে গেলে যেন মাতালের মতো হচ্ছে। ঢলিয়া হ্যাঁ, যারা রাত জাগে তাদের এমন নেশার মতো হয়, আর যারা একটু আধটু, এটা বোঝেন, একটু আধটু ওই বাঁশ বাগানে আম বাগানে খায় গো, বোঝেন তো, ওনারা আবার খেলে রাস্তায় রাস্তা তাদের হয়ে যায়।
যারা রাত জাগে তারা হয় মাতাল, আর যারা ওটা খায় তারা হয় মাতাল। তবে দুটো মাতালের মধ্যে তফাৎ আছে, এটা কৃষ্ণ নামের মাতাল আর ওটা হরে কৃষ্ণ মা। এ দুটো মাতাল এক নয়। যারা কৃষ্ণ নামের মাতাল হয় তাদের নেশা কাটে না, কিন্তু বাইরের মাতালে সব নেশা কেটে যায়। ও 2-4 ঘন্টা থাকে, আর কৃষ্ণ নামের নেশা সারা জনম থেকে যায়। ঢলিয়া ঢলিয়া পড়ে, ঢলিয়া ঢলিয়া পড়ে, ঢলিয়া ঢলিয়া পড়ে, ঢলিয়া ঢলিয়া পড়ে, বাড়াইতে পা, বাড়াইতে পা। পড়ে ঢলিয়া ঢলিয়া পড়ে, ঢলিয়া ঢলিয়া পড়ে, বাড়াইতে পা, বাড়াইতে পা। গৌর আমার ঢোলে পড়িছে, গৌর আমার ঢোলে পড়িছে, গৌর আমার ঢোলে পড়িছে, গৌর আমার ঢোলে পড়িছে। শিবাশয়ঙ্গনের মাঝে গৌর আমার ঢোলে পড়িছে। ওগো শিবাশয় অঙ্গনের মাঝে, নিতাই গৌর হরি বল। ওগো শিবাশয় অঙ্গনের মাঝে, শিবাশয় অঙ্গনের মাঝে গৌর আমার ঢোলে পড়িছে। মহাপ্রভু কেন ঢলছেন? আপনাদেরকে আমি দৃষ্টি কত আকর্ষণ সুতা করছি। বড়ি ক্ষয়ে, আপনারা যারা সেবা করবেন তারা যেতে পারেন, যারা সেবা করবেন তারা জ্বলে যেতে পারেন। কত সুদা বড়ি ক্ষয়ে, সোচা তো বয়ান। কত সুধা বরিক্ষণে সচাদ বয়ান, ওগো সোচা তো মলিন কেন, ওগো সচাদ বরিক্ষণে আমার গৌ ও সোচা দম লীন কেনে। মহাপ্রভুর বদনখানা বলছে কত সুদা বড়ি কয়ে চাঁদ বয়ন, সোচাদ মলিন দেখি কিসের কারণ। সচাদ মলিন দেখি কিসের কারণে, কেউ কিছু বলেছে নাকি, কেউ কিছু বলেছে নাকি। আমার গৌর হরি আজ কাঁদে দেখি, কেউ কিছু বলেছে নাকি। আমার গৌর হরি কাঁদে বসি, ও তার নয়নে জলে বুক ভেসে যায়। আমার গৌর হরি কাঁদিছে কেন, নিতাই গৌর হরি হরি বলে, নয়নে জলে বয়ানে বসে, হরি হরি নয়নে জলে বয়ানে বসে, আমার গৌর হরি কাঁদিছে কেন। মহাপ্রভু যেখানে কীর্তন করতে করতে কাঁদছেন, জায়গাটার নাম কি? শিবাসঙ্গন। নবদ্বীপের শিবাসঙ্গনে কাঁদছেন। কে কাঁদছেন? মহাপ্রভু, ভগবান কাঁদছেন। কেন কাঁদছেন? ওই যে পুরাবের কথা মনে পড়েছে, পুরাবের কথা মনে পড়ে কাঁদছেন। বাসুদেব ঘোষে কহে, গোরা কেন কান্দে, না জানি ঠেকেছে গোরা কারো প্রেম ফাঁদে। ওগো বাসুদেব ঘোষে কহে, আমার ভাগ্যে এ হলো না গো বাসুদেব আছে কহে, আমার ভাগ্যে এ হলো না গো বাসুদেব ঘোষে। এতক্ষণ আমরা সবাই গৌরচন্দ্রিকা ছিলাম, বসে রইলাম, এলো না তো এলো
না তো শ্যাম, এলো না তো শ্যাম, সারা নিশি বসে আছি, এলো না তো শ্যাম, এলো না তো শ্যাম, এলো না তো শ্যাম, যার লাগি মোর গাতা মালা সে তো শুধু দিল জ্বালা, যার লাগি মন গাথা মালা সে তো শুধু দিল জ্বালা। চন্দন আমার শুকায়ে গেল, তবু এলো না তো এলো না তো শ্যাম, এলো না তো শ্যাম, এলো না তো শ্যাম, আমি সারা নিশি বসে আছি, এলো না তো শ্যাম, এলো না তো শ্যাম, এলো না তো শ্যাম, আমি সারা রাধারানী আমার সারা নিশি ফুলের বাসক সজ্জা রচনা করে আজ নয়নে জলে বসে বসে কাঁদেছে সখী রে, আমার সাজা গোজা সার হলো রে, ওরে সখী রে, ওরে সখী রে। রাত্রি দ্বিতীয় পর হয়ে গেলেন, অপেক্ষা করতে করতে রাধারানী তবু গোবিন্দকে পেলেন না, সারা রাত ধরে কাঁদছেন। প্রতিটা নারী এমন হয়, স্বামী বিদেশে থাকলে যদি একবার ফোন করে বলেন আমি আজকের বাড়ি যাব, সেই অভাগিনী মা সব কিছু পরিত্যাগ করে স্বামীর পথপানে তাকিয়ে থাকেন। রাধারানীও গোবিন্দকে পাবে বলে সারা রাত পথপানে তাকিয়ে আছেন। কত সুন্দর করে বাসক সাজিয়েছেন, কিন্তু গোবিন্দ এলেন না। রাত দ্বিতীয় প্রহর হয়ে গেল, তৃতীয় প্রহরে পড়ে গেছেন। সাজা গোজা সব তছনছ করে ফেলে দিয়েছে, ফুলের মালা ছিঁড়ে মাটিতে ফেলে দিয়েছে, গলার মালা ফেলে দিয়েছে, তাম্বুলের বাটি চন্দন সব ছুঁড়ে ফেলে দিয়েছে। কি হবে? যার জন্য সেজে গুজে বসে আছি সারা রাত, যার সেবা দেবো বলে সে যখন এলো না, সকাল হয়ে আসছে, এগুলো আর কি প্রয়োজন? ফুলের মালা হাতে করে নিয়ে বলছে, মালা রে, যখন তোকে তুলেছিলাম আমার মনে হয় ফুল তোলাটা আমার ভুল হয়েছিল, হয়তো ফুল তোলার কাছে কোনো নিয়ম আমার বাকি ছিল, তাই আজকের গোবিন্দ সেবা দিতে পারলাম।
আপনারা যখন ফুল তুলতে যান, রাধার কাছে শুনে নেবেন, ফুল তুলতে গেলে ফুল তোলার নিয়মটা কি। গোবিন্দ সেবা দিতে গিয়ে ফুল তুলতে গেলে চোখের জলে ফুল তুলতে হয়, কেঁদে কেঁদে জানাতে হয়, প্রভু তোমার জন্য ফুল চয়ন করছি যেন তোমার সেবা লাগে। রাধারানী এত কেঁদেও তবু গোবিন্দকে পেলেন না, পাবেন কি করে? রাধারানী কৃষ্ণকে পাবেন কি করে? কৃষ্ণের কুঞ্জে রাধারানীর কুঞ্জে আসতে গেলে তার আগে তার ভগ্নী চন্দ্রাবলীর কুঞ্জ আছে, যে চন্দ্রাবলীর কুঞ্জে আমার চন্দ্রাবলী আর চন্দ্রাবলীর সখী পদ্মা জোর করে ধরে নিয়ে গেছেন। আগে এ কথাটা বলে গেছেন, আমার আগে এ কথাটা বলে গেছেন ওনারা, উনি যে রাধার কুঞ্জে যেতে গিয়ে রাধার ভগ্নী চন্দ্রাবলী সুভানুর কন্যা, বৃষভানুর দ্বিতীয় ভাই, নিজের ভাইয়ের মেয়ে চন্দ্রাবলী। রাধা আর চন্দ্রাবলী সম্পর্কে দুই বোন, রাধারানীর জ্যাঠার মেয়ে আর কাকার মেয়ে হলো চন্দ্রাবলী। চন্দ্রাবলীর ভাইয়ের নাম হচ্ছে শ্রীদাম আর রাধারানীর ভাইয়ের নাম হচ্ছে সুদাম। নিজের বোনের ঘরেতে জোর করে গোবিন্দকে ধরে নিয়ে গেছেন, আর রাধারানী গোবিন্দের অপেক্ষায় বসে আছেন। সারা রাত কুঞ্জে বসে কাঁদছেন, আর গোবিন্দ চন্দ্রাবলীর বুকে আছেন। আপনারা আমার বাবা মা, আপনাদের কাছে বলতে আমার হয়তো মনে কষ্ট হবে, তবু বলতে হয়, কারণ না বললে তো এই পদ অপূর্ণতা থাকে। রাধার কাছে যাবে তা না গিয়ে চন্দ্রাবলীর বুকের উপরে গোবিন্দ। আপনারাই বলুন তো, যে স্ত্রী স্বামীকে যেভাবে সেবা দেয়, অন্য নারী কি সেই তার স্ত্রীর মতো সেবা দিতে পারে? সবার সেবা কি এক হয়? চন্দ্রাবলী গোবিন্দকে সেবা দিয়েছেন, দিয়ে চন্দ্রাবলী মহা আনন্দে গোবিন্দকে বুকে নিয়ে, তার যে কি আনন্দ, জীবনে চন্দ্রাবলী এত আনন্দ পায়নি। চন্দ্রাবলীর মধ্যে আনন্দ, কিন্তু গোবিন্দের মধ্যে নিরানন্দ। সে ভাবছে আমি রাধারানীর কথা দিয়েছিলাম, তার মনোবাসনা পূর্ণ করব, কিন্তু রাধাকে আমি আজ বোধহয় হারিয়ে ফেললাম। চন্দ্রাবলীর বুকে আমার গোবিন্দ ঘুমাচ্ছেন। ও চন্দ্রাবলী রতি শরমে ঘুমাবল, চন্দা বলিরতি সরমে ঘুমাবল। আরে মরি কি মা, আহা মরি মরি।